লেবাননে চলছে ইসরায়েলের অবিরত বিমান হামলা। এরই মধ্যে দেশটির স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসাবে সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে ইসরায়েল। এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, লেবাননে স্থল অভিযান হতে পারে বলে মনে করেছে তারা। তবে স্থল অভিযান কখন চালানো হবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তা। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের শত্রুতা বেশ পুরনো। 2006 সালে রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়েছিল তারা। এরপর গত বছর অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা চালালে হামাসের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা শুরু করে হিজবুল্লাহ। পাল্টা হামলা চালাচ্ছিল ইসরায়েলও। তবে 17 ও 18 সেপ্টেম্বর হিজবুল্লাহর পেজার ও ওয়াকিটকিতে হামলার পর লেবাননে ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলের উত্তরে লেবাননের সীমান্ত রয়েছে। সেখানে ইসরায়েলি বাহিনীর বিপুল সেনা, ট্যাঙ্ক ও কামান মোতায়েন করতে দেখা গেছে। শনিবার লেবাননে স্থল অভিযানের হুমকি দিয়েছিলেন ইসরায়েলি বাহিনীর মুখপাত্র পিটার লার্নার। তিনি বলেছেন, স্থল অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে বিষয়টি এখনও বিবেচনাধীন। লেবাননে হামলা বাড়ানো নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভ গালান্ট আলোচনা করেছেন বলে জানিয়েছেন তার কার্যালয়। এর আগে বুধবার স্থল হামলার প্রস্তুতির বিষয়টি নিশ্চিত করেছিলেন ইসরায়েলি সেনাপ্রধান হেরজি হ্যালেভিও। ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার লেবাননের রাজধানী বৈরুত, বেকা উপত্যকা সহ বিভিন্ন অঞ্চলে বিমান থেকে বোমা ফেলা হয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ও গোলাবারুদের সংরক্ষণাগার ধ্বংস করা। এসব হামলায় নতুন করে হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের আরেক নেতা নাবিল কাউকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৈরুত সহ দক্ষিণ লেবাননের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েল। এতে সংগঠনটির প্রধান সৈয়দ নাসরুল্লাহ নিহত হলে সবচেয়ে বড় ধাক্কা খায় হিজবুল্লাহ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, রোববার ইসরায়েলি হামলায় 105 জন নিহত হয়েছেন। দেশটিতে এখন পর্যন্ত 1000-এরও বেশি মানুষ মৃত্যু হয়েছে। গত 2 সপ্তাহে দেশটিতে আহত হয়েছেন 6000-এর বেশি নাগরিক। 10 লাখেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।